আমরা এর আগে পড়েছিলাম যে হুগলি নদীর তীরে অবস্থিত আধ্যা পরিপারে বসে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বন্দে মাতরম গানটি রচনা করেছিলেন। তো এই হুগলি নদীর তীরে অবস্থিত আধ্যা পরিপার, এটা বর্তমানে মানিক ঘাট যে আছে সেই মানিক ঘাটের সন্নিকটে অবস্থিত মানিক ঘাটের সন্নিকটে অবস্থিত হচ্ছে এই আধ্যা পরিপার। তো এখানে বসে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সে হুগলি নদীর তীরে বসেছিল আধ্যা পরিপারে, যেটা এখন মানিক ঘাটের সন্নিকটে অবস্থিত। তো তার একটা পত্রিকা ছিল, সেই পত্রিকাটার নাম হলো বঙ্গদর্শন। পত্রিকাটার নাম বঙ্গদর্শন। তো এই বঙ্গদর্শন পত্রিকায় একটি খালি পাতা ছিল, সেই খালি পাতা ভরানোর জন্য সে হুগলি নদীর তীরে অবস্থিত আধ্যা পরিপারে বসে বন্দে মাতরম সংটি লিখেছিলেন। তো এই বন্দে মাতরম যে গানটি, এই বন্দে মাতরম এই গানটি প্রথম প্রকাশ পায় বা প্রথম ব্যবহার করা হয় প্রথম ব্যবহার করা হয় এটাকে 1882 সালের 15ই ডিসেম্বর 1882 সালের 15ই ডিসেম্বর এই বন্দে মাতরম গানটি প্রথম প্রকাশ পায়। এটা কিন্তু প্রথম প্রকাশ পায় বা প্রথম ব্যবহার করা হয়। তো কোথায় ব্যবহার করা হয়? এটা ব্যবহার করা হয় ওই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত তারই লেখা আনন্দমঠ উপন্যাসে। তো এই আনন্দমঠ উপন্যাসে 1882 সালের 15ই ডিসেম্বর এই বন্দে মাতরম সংটি প্রথম প্রকাশ পায় বা প্রথম ব্যবহার করা হয়। তা হবে কোথায় ব্যবহার করা হয়? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত আনন্দমঠ উপন্যাসে। এবার 1937 সালে এই বন্দে মাতরম গানটির দুটি লাইন বাদ দেওয়া হয়। কেন? কারণ
সাম্প্রদায়িক বিবাদের নিষ্পত্তির জন্য। তাহলে কোন সালে বাদ দেওয়া হয় বন্দে মাতরম সঙ্গের দুটি লাইন? 1937 সালে। কেন বাদ দেওয়া হয়? সাম্প্রদায়িক বিবাদের নিষ্পত্তির জন্য। আর এর মধ্যস্থতাকারী ছিল, এর যে মধ্যস্থতাকারী ছিল বা মিডল ম্যান যে ছিল, মধ্যস্থতাকারী ছিল রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর ছিল এটার মধ্যস্থতাকারী। এবার গানটি প্রথম কোথায় গাওয়া হয়? তো এই বন্দে মাতরম গানটি প্রথম গাওয়া হয় কফি হাউসে। কোথায় গাওয়া হয়? কফি হাউসে। তো কফি হাউসে বলতে কি আমরা পরের ভিডিওতে পড়ব। তাহলে এখানে আমরা এতটুকুই পড়লাম।